এদিকে ভোটের বাংলায় খড়গপুরের ছবি দেখছেন রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি, কারণ এক কাউন্সিলর শুভেন্দু অধিকারীর সভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয় এবং সেই বিজেপিতে যোগ দেওয়ার পর ঘাসফুলের যে পার্টি অফিস, সেই পার্টি অফিস দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ, যে কারণে তৃণমূল বিজেপি সংঘর্ষে রীতিমতো তুলকালাম অবস্থা খড়গপুরে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শঙ্কর, আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর, আমার একটা প্রশ্ন, যে কাউন্সিলর তো তিনি একেবারে বিজেপিতে যোগ দিয়ে দিলেন, তাহলে এই পার্টি অফিস কার? দেখো শর্মিষ্ঠা, এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। তার কারণ হচ্ছে যে গতকাল শুভেন্দু অধিকারীর সভাতে তৃণমূল কাউন্সিলর মুকেশ সুমনে তিনি বিজেপিতে যোগদান করেছে। এরপরে তিনি যখন রাত্রেবেলা যোগদান করে তার এলাকাতে ফিরে, সেইখান থেকে পার্টি অফিসের মধ্যে তৃণমূলের যে ঝান্ডা বা তৃণমূল নেত্রীর যে ছবি ছিল, সেখানে বিজেপির যে গেরুয়া রঙের ঝান্ডা তিনি লাগাতে যাচ্ছিলেন, তখনই স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা তাকে বাধা দেয়। এরপরেই বেশ কয়েকজন তৃণমূল কর্মী সেখানে উপস্থিত হয় এবং সেইখানেই হাতাহাতি শুরু হয়ে যায়। এরপরেই খবর পেয়ে ছুটে আসেন মেদিনীপুর লোকসভা বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। তিনি সেখানে পৌঁছে বলা যায় যখন উনি ঢুকতে চান এলাকাতে, তাকে বাধা দেয় তৃণমূল কর্মী সমর্থকেরা। অগ্নিমিত্রা পালের যে অভিযোগ যে পুলিশের মদতে তৃণমূল নেতারা তাকে বাধা দিচ্ছে, এলাকায় ঢুকতে দিচ্ছে না। এরপরে কিছুক্ষণের পর তিনি যখন পার্টি অফিসের কাছে গিয়ে পৌঁছায়, তখন অগ্নিমিত্রা পাল এবং পুলিশের সামনে বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের বলা যায় হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং একদম পুলিশের সামনে রীতিমতো হাতাহাতি বচসা। শঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। যে কাউন্সিলর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তার বক্তব্য শুনবো, এবং তৃণমূলের নেতা যারা সেখানে অবস্থান বিক্ষোভে বসেছিলেন তারা কি বলছে, তাদের কি অভিযোগ একবার শোনা যায়। ये स्वाभाविक है, जब कोई भी काउंसलर अगर जाता है उसके साथ पार्टी ऑफिस जाता है। ये पार्टी ऑफिस आज 45 साल पुराना है, मेरा जन्म नहीं हुआ तब के पार्टी ऑफिस है और सब लोग हैं यहाँ पास। आज जब मैं उस पर टीएमसी से बीजेपी से आके टीएमसी में गया, तब इस लोग तो अवरोध नहीं किया कि आप टीएमसी पे आ गए तो बीजेपी का पार्टी ऑफिस बीजेपी का हवाले करते, कभी नहीं बोले। आज मेरे को फ़ोन ऑफ करके मेरे घर पे कई लोग आया गया, पुलिस को भेजा गया, मेरे को टॉर्चर करने जैसा इस्तेमाल किया गया। অবাস্তব কথা বলে লাভ নেই। যে অফিসটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে, পতাকা আছে, সেই পতাকা নামানো যায়? মুখ্যমন্ত্রীর ছবিকে সরানো যায়? একজন প্রার্থী বিজেপির, সে বাইরের থেকে লোক নিয়ে এসে তৃণমূলের অফিস দখল করতে আসছে, এটা তো আদর্শ আচরণবিধিকে লঙ্ঘন করছে। রাত্রেবেলা আইমা এলেন বাইরের থেকে লোকজনকে নিয়ে এসে, কারণ কি তৃণমূলের অফিসটা দখল করে দেয়। এরপরে এই যে অভিযোগ পাল্টা অভিযোগ, অশান্তি, তখনই খবর পেয়ে মেদিনীপুর বিজেপি প্রার্থী, মেদিনীপুরের যিনি বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, তিনি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন। তিনি কি বলছেন একবার শোনা যাক। আমি বলছি জায়গাটা ওনার, উনি ডিসাইড করবেন। উনি সিপিএমকে পার্টি অফিস দেবেন না আপকে দেবেন না কংগ্রেসকে দেবেন না বিজেপিকে দেবেন, সেটা যে ওনার সে ডিসাইড করবেন। তো এতক্ষণ ধরে পুলিশকে বলে, এসডিওকে ফোন করে, ডিএমকে ফোন করে, মানে আমি ইনিশিয়েটিভ নিয়ে সবাইকে ফোন করে এরকম একটা জায়গায় দাঁড়ানো হলো যে এখন স্ট্যাটাস কো যেরকম পার্টি অফিস রয়েছে সেই অবস্থায় পার্টি অফিস থাকবে, কেউ সেখানে ঢুকবে না। এবং কালকে আগামীকাল 12টার সময় দু দলের রিপ্রেজেন্টেটিভ কাগজপত্র নিয়ে যাবে এবং সেখানে এসডিওর সামনে মীমাংসা হবে। আর শঙ্কর, আমরা অগ্নিমিত্রা পলের বক্তব্যে বুঝলাম যে আজ দুপুর 12টায় একটি বৈঠক হওয়ার কথা, একটি মিটিং হওয়ার কথা এই পার্টি অফিসকে কেন্দ্র করে। তাহলে কি এই মিটিংটা হয়ে গেছে? শেষ পর্যন্ত এই পার্টি অফিস কার হলো? ব্যবসায়িকটা বৈঠক চলছে, মহকুমা শাসকের দপ্তরে বৈঠক চলছে। তবে বিজেপি যেটা দাবি করছে যে যেহেতু পাশেই রয়েছে তৃণমূলের পার্টি অফিস, সেই পার্টি অফিসটি এই যে নির্বাচন হয়েছিল পুরসভা নির্বাচন, সেখানে তৃণমূল ছেড়ে কংগ্রেস ছেড়ে তিনি তৃণমূলকে যোগ দিয়েছিলেন। সেই ক্ষেত্রে সেই পার্টি অফিসে যদি তৃণমূলে পরিবর্তন হয়, তাহলে তার পার্টি অফিস তৃণমূল থেকে বিজেপি কেন হবে না, এই প্রশ্ন তুলে তিনি মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছেছে। এই মুহূর্তে যে বড় খবর আরেকটা জানিয়ে রাখি, চলছে, মিটিং চলছে, দেখা যাবে শেষ পর্যন্ত যে এই পার্টি অফিস কার দখলে যায়। অনেক ধন্যবাদ শঙ্কর।